এই এলাচ গাছের বয়স অন্তত 2.5-3 বছর না হলে গাছে ফল ধরে না। সুতরাং বাড়িতে এলাচ গাছ করতে চাইলে এটুকু ধৈর্য কিন্তু রাখতেই হবে। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে বাড়িতে রান্নার জন্য বাজার থেকে কেনা এলাচ থেকেই চারা করবেন। তবে এক্ষেত্রে কয়েকটি কথা বলতেই হয়। দেখুন, বাজার থেকে কেনা এলাচগুলো কত পুরনো তা কিন্তু আমরা কখনোই জানতে পারি না। আর এই এলাচগুলি কিভাবে প্রসেসিং হয়েছে, অর্থাৎ রোদে শুকিয়ে নেওয়া নাকি সিদ্ধ করে শুকানো নাকি কেমিক্যাল স্প্রে করে শুকানো, সেগুলোও আমরা কখনোই জানতে পারি না। সেই কারণে বাড়িতে আনা এলাচ থেকে চারা করা খুবই কঠিন, তবে অসম্ভব নয়। আমি অনেকভাবে চেষ্টা করার পর অবশেষে সফল হয়েছি, যদিও সফলতার হার খুবই কম। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে আসা যাক। প্রথমেই এই এলাচগুলি থেকে বীজ বের করে আনতে হবে। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, যে বীজগুলি বড় বড়, মোটা মোটা এবং কালো কালো, সেগুলির জার্মিনেট হওয়ার চান্স অনেক বেশি। 25 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যখন দিন রাতের তাপমাত্রা থাকবে তখনই এই বীজ থেকে চারা করবেন, অন্য সময় কিন্তু চারা হবে না। দেখুন, অনেক বীজ বের করে নেওয়া হয়েছে। এই বাটিতে কিছুটা জল নেওয়া হলো। এবারে এর সাথে এই জিনিসটা মিশিয়ে নিচ্ছি। এটা আর কিছুই নয়, এটা হলো হাইড্রোজেন পারঅক্সাইড। মোটামুটি 20 থেকে 30 মিলিলিটার মতন এই জলের সাথে মিশিয়ে নিলেই চলবে। অনেকেই ভাবছেন এই হাইড্রোজেন পারঅক্সাইড জিনিসটা কি, কোথায় পাবো? তো আপনাদের উদ্দেশ্যে বলে রাখি, এই হাইড্রোজেন পারঅক্সাইড যে কোনো ওষুধের দোকানে সহজেই পেয়ে যাবেন। এই এলাচের বীজের উপরে এক ধরনের মোমের মতন কোটিং থাকে, যেটা বীজকে অঙ্কুরিত অর্থাৎ জার্মিনেট হতে দেয় না। সেই কারণেই এই হাইড্রোজেন পারঅক্সাইড নেওয়া। আর এরকমভাবে শুকনো কাপড়ে একটু ডলে বা ঘষে নিলে কোটিংটা অনেকটাই উঠে যাবে। এবারে সমস্ত বীজগুলিকে জলে ভিজিয়ে দিন। এবং এইভাবেই প্রায় 24 ঘন্টা মতন ছায়া জায়গায় বা ঘরের ভিতরেই রেখে দিন। দেখুন বন্ধুরা, 24 ঘন্টা ভিজিয়ে রাখার পরে বীজগুলি কতটা ফুলে উঠেছে। তারপরেও দেখুন, বীজের উপরের মোম জাতীয় কোটিং বা প্রলেপ পুরোপুরি কিন্তু উঠে যায়নি। সেই কারণেই এখন এই বীজগুলিকে আবার একইভাবে শুকনো কাপড়ে ঘষে নিতে হবে। তাহলেই প্রায় 90% মতো কোটিংই উঠে যাবে। এবারে চাই এরকম এয়ার টাইট কৌটো এবং এরকম টিস্যু পেপার।
একই রকম জল অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড মেশানো জল স্প্রে করে দিন এই পেপারে। তারপরে বীজগুলি এই পেপারের উপর ছড়িয়ে দিন। এবারে বীজেও একটু স্প্রে করে দিন। কাগজ ভালোভাবে মুড়ে দিন এবং একইভাবে আরও একবার স্প্রে করে দিন। এবারে ঢাকনা আটকে ভালোভাবে ছায়া জায়গায় রেখে দিন অন্তত পক্ষে 3-4 দিন। 3 দিন ঢেকে রাখার পরে দেখুন এখন বীজগুলি টবে ছড়ানোর জন্য রেডি হয়ে গেছে। এরকম ছোট 4 ইঞ্চি ডিপ সাইজের টবে আমি চারাগুলিকে বসানোর জন্য বেছে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন। টবের নিচের ছিদ্রটি এরকম পুরনো ভাঙা টবের টুকরো দিয়ে আটকে দেওয়া হলো। এবারে এর উপরে কিছুটা বালি ছড়িয়ে দিন। এরপর এই টবে মাটি বা পটিং মিক্সচার দিতে হবে। দেখুন 50% বা প্রায় অর্ধেক পরিমাণ মতো নিতে হবে বালি অর্থাৎ স্যান্ড। এই বীজগুলি জার্মিনেট করার জন্য বালির পরিমাণটা একটু বেশি রাখতে পারলেই ভালো হয়। ঘর বাড়ি তৈরি করতে যে বালির ব্যবহার করা হয় এটা সেই হলুদ বালি। এর সাথে 25% মতো নেবেন মাটি। এটা একদম সাধারণ মাটি অর্থাৎ গার্ডেন সয়েল। আর 25% মতো নেবেন যে কোনো কম্পোস্ট জাতীয় সার। আমি এটা ব্যবহার করেছি, এটা হলো ভার্মি কম্পোস্ট। আপনারা এর পরিবর্তে গোবর সার, পাতা সার যে কোনো একটা কম্পোস্ট জাতীয় সার ব্যবহার করতে পারেন। এবারে এদেরকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এবারে টবে দিয়ে দিন। এবারে মাটিটা খুব ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দিন। খুব ভালোভাবে জল দেবেন, কারণ এই বীজ থেকে চারা হওয়া অবধি আর একবারও জল দেওয়া হবে না। এইভাবে অতিরিক্ত জল নিচ থেকে বেরিয়ে না আসা অবধি জল দেবেন। এবারে বীজগুলি টবে ছড়িয়ে দিন। এবার ওই একই মাটি দিয়ে হালকা করে ঢেকে দিন। খুব হালকা করে ঢাকবেন, মোটামুটি 2-3 সেন্টিমিটার মতন ঢাকলেই হবে। এটুকু খেয়াল রাখবেন একটি বীজও যেন বাইরে বেরিয়ে না থাকে। এবারে আবার অল্প করে স্প্রে করে দিন। এবারে এই টবটিকে এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে। এইভাবেই ঢেকে রেখে দিন যতদিন না বীজ থেকে চারা বের হচ্ছে। এই এলাচের বীজ জার্মিনেট হতে অর্থাৎ অঙ্কুরিত হতে অন্তত পক্ষে 25 থেকে 30 দিন সময় লাগে। এইটুকু সময় ধৈর্য অবশ্যই ধরতে হবে।
দেখুন বন্ধুরা, বীজ ফেলার পরে 47 দিন সময় পার হয়ে গেছে। এবারে প্লাস্টিকটা খুলে ফেলছি। দেখুন, মাত্র 2টি চারা বেরিয়েছে। প্রথমেই আপনাদের বলেছিলাম বাড়িতে আনা রান্না করার এলাচ থেকে চারা করার সাকসেস রেট খুবই কম। অতগুলো বীজ ফেলা সত্ত্বেও মাত্র 2টি চারা বেরিয়েছে। তবে এতেই আমি খুশি হয়েছি, কারণ চারা তো হয়েছে, অনেকবার চেষ্টার পর অবশেষে সফলতা পাওয়া গেছে। এতেই আমি সত্যিই অনেক খুশি হয়েছি। এগুলি যদি গার্ডেনিং সিডস হতো, অর্থাৎ চারা করার জন্যে, বাগান করার জন্যে যে বীজ হয় সেই বীজ হতো, তাহলে আরও অনেক চারা বেরোতো। আরও 15 দিন পরে দেখুন গাছ দুটি কতটা বড় হয়ে উঠেছে এবং হেলদিভাবে বেড়ে উঠছে। এই দুটি গাছই ঠিকভাবে বাঁচাতে পারলে এর থেকেই আরও অনেক গাছ করে নেওয়া যাবে পরবর্তী সময়ে।